জিটিএতে শিক্ষক নিয়োগের দুর্নীতির অভিযোগ, ৩১৩ জনকে বেআইনিভাবে শিক্ষক পদে নিয়োগের অভিযোগ। ছাত্র নেতা তৃণাঙ্কুর ভট্টাচার্য জড়িত থাকার অভিযোগ উঠে আসছে। তৃণমূলের ছাত্র নেতা তৃণাঙ্কুর ভট্টাচার্যের বিরুদ্ধে এই দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ উঠে আসছে। বিস্ফোরক তথ্য দিয়ে চিঠি সরকারি আধিকারিকের, সিআইডি তদন্তের নির্দেশ আদালতের। এবং ইতিমধ্যেই রেড রোডে মুখ্যমন্ত্রীর যে ধর্ণা কর্মসূচি ছিল সেখানে মুখ্যমন্ত্রীর পাশে দেখা গিয়েছিল তৃণাঙ্কুর ভট্টাচার্যকে। পুলিশ মন্ত্রীর পাশে, অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি একাধারে পুলিশ মন্ত্রীও বটে, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই দেখা মিলেছে অভিযুক্ত তৃণাঙ্কুর ভট্টাচার্যের। নিরপেক্ষ তদন্ত করবে তো মমতার সিআইডি? এই নিয়ে রাজনৈতিক মহলের কে কি বলছেন, তাদের কি প্রতিক্রিয়া, শুনুন। পুরো চিঠিতে অনেক কিছু আছে, অনেক ডিটেল আছে, কিছু নাম আছে, কিছু কেস ডিটেল আছে এবং পুরো বিষয়গুলো জানানো হয়েছে। এত ডিটেলের পরেও আজ পর্যন্ত তৃণাঙ্কুরের বিরুদ্ধে কোনো ব্যবস্থা কেন নেওয়া হলো না? তৃণাঙ্কুরকে অ্যারেস্ট কেন করা হলো না? প্রান্তিককে অ্যারেস্ট কেন করা হলো না? এবং প্রান্তিকের সাথে জড়িয়ে আর যে নামগুলো আছে, ছাত্র পরিষদের যে নামগুলো আছে, তাদের কেন অ্যারেস্ট করা হলো না? কেন তাদেরকে প্রোটেক্ট করা হচ্ছে জানার ইচ্ছা আছে। অভিযোগ তো যে কেউ করতে পারে, আমাদের দেশের অভিযোগ করার জন্য কোনো আইন নেই, কিন্তু সেটা খতিয়ে দেখতে হবে। অভিযোগ করেছে মানেই সেটাকে একটা খুব গুরুত্বপূর্ণ চোখে দেখার দরকার আছে, তা আমার মনে হয় না। কিন্তু যখন আদালতে সিআইডির উকিল যিনি ছিলেন রুদ্রদীপ্ত নন্দী, তিনি যখন কাগজটা দেখিয়েছেন, নিশ্চয়ই ভেবে দেখিয়েছেন, বা এটা একটা ইজি পাবলিসিটি স্টান্ট কিনা সেটাও দেখতে হবে। ইনভেস্টিগেশন হবে, ইনভেস্টিগেশনে নিশ্চয়ই দেখা যাবে যে কী আছে। আদালতের সামনে যখন চিঠিটা এসে গেছে, যেহেতু আদালত চিঠিটা পড়েছেন, পর্যবেক্ষণ করেছেন, সেই জন্য এর বেশি এক্ষুনি আমাদের বোধহয় এটা নিয়ে ভাবনা চিন্তা করার দরকার নেই। পরে যেদিন মামলাটা আসবে সেদিন আমরা দেখতেই পাবো কী হবে। পাহাড়ে যে শিক্ষক নিয়োগ হয়েছে সেখানে যেমন আমাদের এই শহরের চাকরি দুর্নীতিতে তৃণমূলের যুবনেত্রী সায়নী ঘোষের নাম জড়িয়েছে, ইডি তলবও হয়েছে, ঠিক তেমনই পাহাড়ের চাকরি দুর্নীতিতে ছাত্রনেতা তৃণাঙ্কুরের নাম জড়ালো। এ আর নতুন কি? তৃণমূল এটাকে নিয়ে লজ্জিতও নয়। পশ্চিমবঙ্গের মানুষের যত লুট হবে এবং যারা লুট করতে পারদর্শী হবে তাদেরই তো পাশে নিয়ে চলবেন এবং চলছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। গণতান্ত্রিক উপায়ে এদেরকে বর্জন না করা অবধি পশ্চিমবঙ্গের মঙ্গল সম্ভব নয়। এই রাজ্যে পুলিশ তদন্ত করা মানেই হচ্ছে যারা আক্রমণকারী তাদের পক্ষে পুলিশ দাঁড়ায়, যারা আক্রান্ত, যারা ক্ষতিগ্রস্ত তাদের বিরুদ্ধে দাঁড়ায়, তাদেরকে মিথ্যা মামলায় জড়ায়। সুতরাং এই ক্ষেত্রেও কোনো নতুন কিছু ব্যতিক্রম ঘটনা ঘটবে এইটা আশা করা আমাদের কাছে দুরূহ ব্যাপার। বোধহয় এটার হিয়ারিং আছে কলকাতা হাইকোর্টে, অলরেডি আমরা ডিমান্ড করেছি এটা সিবিআই এনকোয়ারি করাতে হবে। রাজ্য পুলিশ এই রকম প্রোফাইল লোকজন জড়িত আছে তাদের বিরুদ্ধে তদন্তে কিছু বার করতে পারবে না। এবং আমি সরাসরি অভিযোগ করছি, পার্থ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে শিক্ষাক্ষেত্রে এইসব বাচ্চা ছেলেদের দুর্নীতিতে হাতে খড়ি হয়েছে। ফলে অবিলম্বে অ্যাকশান নিতে হবে এবং এটা সিবিআই এনকোয়ারি করাতে হবে।